যদি নেম প্লেট পাল্টে যায় একটাই নাম লাশ। কি নাম? মারা গেলে কি বলে? সকল বলে কি ব্যাপার ভাই, ইমাম সাহেব এখন লাশ থেকে গোসল করে, ইমাম সাহেব তুরন্ত লাশ থেকে গোসল করবে। প্রধান মারা গেলেও লাশ, হাবেশ সাহেব মারা গেলে, মোল সাহেব মারা গেলে, যদি রিকশা চালক মারা যায়, একজন ধনী ব্যক্তি মারা গেলে লাশ, তো ফারিস্তা বলছে ঠান্ডাকালে যাওয়ার আগে একটু ভেবে যাস, কেন তোর আগে পৌঁছে গেছে কবরে বাঁশ। আগে কি? আগে লাশ না আগে বাঁশ? আমল থাকলে যাস, আর তা নাহলে শুলে কপালে। কথা বুঝতে পেরেছেন জি? লাশ থেকে বাড়ি আর বাঁশ থেকে কবরের সাইডে বাঁশ কাটে, একদম একো ফ্রেশ মনে থাকবে ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, যার ভান্ডারে, যার রাজত্বে কোনো জিনিসের কমি নাই, অভাব নাই। পুরো কায়নাতকে যিনি রিজিক দিচ্ছেন, যার ভান্ডারে চুল পরিমাণ কমি নাই, আর কিয়ামত পর্যন্ত কমি হবে না। এই রকম অফুরন্ত খাজানা যিনি একাই মালিক, তিনি হলেন, একবার সকলেই বলেন আল্লাহ। যিনি ইজ্জতের মালিক। ইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তা'জি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের পারা নম্বর 3। আর সন্দেহ হলে আপনাদের ইমাম আছে, জিজ্ঞাসা করে দেখে নিন। সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 26, 26 নম্বর আয়াতে আয়াতটা আছে, দেখে নিন। আল্লাহ পাক শুনিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তা'জি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন। এ বাপ্পি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল শুনছে, হাবিব তুমি শুনিয়ে দাও, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাদশাহ বানাবো, আমি যাকে চাইবো তাকে ভিখারি বানাবো, আমি আল্লাহ ভিখারিকে বাদশাহ বানাবো, বাদশাকে ভিখারি বানাবো। সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ, আর সবকিছু ক্ষমতা আমার হাতে। সুবহানাল্লাহ। এ বাপ্পি শোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, শোনাচ্ছিলাম যিনি আমাদের প্রভু, যিনি আমাদের খালিক ও মালিক, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর বায়োডাটা হলো 4টি। আল্লাহর বায়োডাটা কয়টি বলেন? 4টি। সকলেই ভালো করে শুনে নেন। ইসলাম হলো খাবার নাম, ইসলাম খাবার নাম না। আর এটাকে অযথা সময় নষ্ট করে অপচয় করা যাবে না। আপনি ইসলামকে যদি নিয়ে ভাবেন তাহলে আগে বাড়বেন, আপনার পথ চলা সহজ হবে। আর যদি অযথা সময় নষ্ট করেন, আপনার জন্য চলা কঠিন হবে। এবার শুনুন লালেরা, যিনি আমাদের প্রভু, তার বায়োডাটা হলো 4টি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, রব্বে জুল জালাল শুনিয়েছেন 30 পারা সূরা ইখলাসে, হাবিব তুমি বলে দাও আমি আল্লাহ এক। উপরে মুশরিকরা যখন নবীকে কি বলেছে জিজ্ঞাসিত করলো যে তোমার রবের কি বলেন, যে রবের সিফাত বলো, তোমার রব সম্পর্কে বলো। আল্লাহ পাক তার হাবিবকে বলল, হাবিব তুমি তাদেরকে শুনিয়ে দাও তোমার প্রভু হলেন এক, ওয়াহদাহু লা শারীকা লা, তোমার প্রভুর কোনো শরীক নাই, আমার রবের কোনো শরীক নাই। তাহলে আমার রবের প্রথম বায়দাটা হলো তিনি হলেন এক। আমার রব কি বলেন? রব কি কটা? কথা বলেন। একটা। তার শরীক আছে?
শরীক নাই। সমস্ত আমার রব হলেন সমস্ত দোষ ত্রুটি থেকে পাক, তন্দ্রা থেকে পাক। আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে কি আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। এই সূরাটি আমাদের সকলের কাছে কি বলেন খুবই পরিচিত সূরা বলে আমরা জানি, আয়াত বলে জানি, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। কি বলা হয়? এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক শুনেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। ঘুম তো দূরের কথা, আমার এবং আপনার রব তন্দ্রা থেকে পাক, তিনি হলেন আল্লাহ। সেই রবের বায়োডাটা হলেন তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। দ্বিতীয় বায়োডাটা হলো তিনি হলেন অমুখাপেক্ষী, কাহারোর মুখাপেক্ষী নয়। তৃতীয় নম্বর বায়োডাটা হলো আমার রবকে কেউ জন্ম দেয়নি, তানাকে কেউ জন্ম দেয়নি, আর আমার রবের সমকক্ষ কেউ হতে পারে না। এটি হলো আমার রবের বায়োডাটা। থাকবে ইনশাআল্লাহ আমার রবের পরিচয়। রবের পরিচয় কটি? সকলেই বলেন চারটি হলেন আমার রবের পরিচয়। তো শোনাচ্ছিলাম তিনিই হলেন আল্লাহ, যিনি আমাকে এবং আপনাকে আখির নবীর উম্মত বানিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার কারণে এসেছি সর্বশেষে, কিন্তু জান্নাতে যাব সর্ব আগে। একবার জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? তো আল্লাহ ওয়ালা বন্ধু, আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে সমাজকে ডেভেলপ করতে হবে। সমাজ কি করতে হবে? উন্নতি। বাড়ি উন্নতি হচ্ছে, ঘর উন্নতি হচ্ছে, আমার উন্নতি হলো, সবকিছু উন্নতি হলো, সমাজ যা ছিল তাই আছে। সেই জুম্মার নামাজে ছিল আজও পর্যন্ত নামাজের পাবন্দি। জোরে বলে, সেই কি বলেন যে মানুষ কিভাবে মানুষের কাছে ছিনিয়ে নেব, মানুষের কাছে জবরদস্তি করব, রাগ দেখাবো, এই করবো তা করবো, সেই বিদ্বেষ একই জায়গায় পড়ে গেল। জলসা বছরের পর বছর হচ্ছে, হ্যাঁ না বলো? বছরের পর বছর জলসা হচ্ছে, সবকিছু ডেভেলপ হচ্ছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পূর্বে যত সময় আল্লাহ ওয়ালারা ছিলেন, উলামায়ে মুহাদ্দিসিনে কেরাম, তানারা কি বলেন যে লম্পট জ্বালিয়ে, হ্যালোজিন জ্বালিয়ে জলসা হতো। কিন্তু জলসা উন্নতি হয়েছে না হয়নি? উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? বলেন। উন্নতি হয়েছে, সবকিছু উন্নতি হচ্ছে। সমাজ কেন উন্নতি হচ্ছে না? কারণ আছে না? জিজ্ঞাসা আছে না? তাহলে সমাজকে আমরা উন্নতি করতে চাই, কে কে একবার হাত তুলতে দেখি ইনশাআল্লাহ। যারা চায় না তারা হাত তুলতে হবে, যারা চান হাত তুলেন। এই দেখুন হাত নামান, মাশাআল্লাহ। তার মানে সকলেই চাই, আলহামদুলিল্লাহ। এটাই তো সমাজ উন্নতি হবে সুন্নাতে নববীর দ্বারা। কিসের দ্বারা? অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দ্বারাই সমাজ কি হবে? উন্নতি হবে। এই সমাজ পয়সা কি বলেন যে পয়সা, যার পয়সা আছে, মানুষ যখন ধনীশীল হয়ে যাবে, ধনী ব্যক্তি হয়ে যাবে, মানুষের কাছে যখন টাকা এসে যাবে, তখন সমাজ উন্নতি হবে। তাই তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, এদের আকীদা, এদের ফিতরাত, এদের টেন্ডেন্সি। কিন্তু ঈমানওয়ালা টেন্ডেন্সি, মুসলমানের টেন্ডেন্সি, যখন প্রতিটা উম্মতের ভিতরে সুন্নাতে নববী, আল্লাহর হুকুম এসে যাবে, তখন সেই সমাজ পরিবর্তন হতে বাধ্য হবে। যে হুজুর এক্সাম্পল, আমার একটা কাজ হলো, বদ অভ্যাস হলো, বিনা দলিলে আমি কথা বলি না। ধৈর্যের পরিচয় দিতে হবে। সিগন্যাল পেলে ইনশাআল্লাহ আপনাকে বলবো, রেফারেন্স সহ আপনাকে বলবো, যতটুকুন শোনাবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? এই কুকুরে করতে হবে, জান্নাতের বাগিচায় কুকুর চলাফেরা করলে সমস্যা হয়ে যাবে। দেখো তো জায়গা খুঁজে পাচ্ছেন, একজন তাড়া করেন যেন না ঢুকতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ? কারণ এই পয়মাল এ থেকে কি বললেন জি দূরে, যতটা দূরে থাকা যায়। একজনা বলেছে এখন খুব চালাক, কিছু লোক চালাক আছে, বলছে ভাই শুনেছি যে বাড়িতে কুকুর থাকে, তাসবিহ থাকে, সে বাড়িতে ফেরেশতা। শুনেন না এই কথা? তে একজনা বলছে আমি যে দেখো বয়স বুড়ো হয়ে গেছে, কুকুর একেবারে জড়িয়ে শুয়ে থাকবো, তাহলে কি মালাকুল মউত আসবে? কেন বুদ্ধি দেখেছে? বলে মোল সাহেব কিচ্ছু বোঝে না। যেই দেখো বয়স বুড়ো হয়ে গেছে, তখন সাথে কি রেখে দেবো? কুকুর রেখে দেবো। আর কুকুর রেখে দিলে ফেরেশতা। কেরাম টেন্ডেন্সি এখন ভাবে, কিন্তু ওই একবার ভাবলো যদি কুকুরটা মারা যায়, তা কোথায় যাবে? কুকুরের মৃত্যু আছে না নাই?
কথা বলেন এরা কোন দেশে আসলাম, কুকুর মৃত্যু আছে না নাই? তখন কোথায় যাবে? মৌত থেকে বাঁচা যাবে? কখনোই বাঁচা যাবে না। মাইকেল জ্যাকসন, আপনি গুগল সার্চ করেন, মাইকেল জ্যাকসন বাঁচার জন্য একটু আয়ু কি বলেন যে লম্বা করার জন্য, হায়াত বৃদ্ধি করার জন্য কি করেছিল জানেন? মানুষের সঙ্গে হ্যান্ডশেক পর্যন্ত করত, হাতে গ্লাভস করতো। একাধিক ডাক্তার তার কাছে, মানে হাই কোয়ালিটির ডাক্তার, কি লক্ষাধিক টাকা মাইনে দিয়ে তাদেরকে পুষতো, পার্সোনাল ডাক্তার। এমনকি যে খানাটা খেত সেই খানাটা পরীক্ষিত খানা খেত। কথা বুঝতে পেরেছেন? কিসের জন্য? লম্বা আয়ু, বেশি আয়ু পাওয়ার জন্য। এখানে একটা নুকতা আছে, বেশি আয়ু পাওয়ার জন্য মনে করে দিন, আপনাদেরকে শুনিয়ে দেব। বেশি আয়ু পাতে গেলে, বেশি দিন বাঁচতে গেলে কি করতে হবে আপনাকে শোনাবো। তো মাইকেল জ্যাকসন এত দীর্ঘ কি বলেন জিয়ে করার জন্য, এত টেন্ডেন্সি, এত মেইনটেনেন্স করার পরেও মাইকেল জ্যাকসন লম্বা আয়ু পেল না। কেন? আল্লাহ পাক সব কিছু বুঝিয়ে দিল, শোন, তুই যতই দ্রব্য ব্যবহার করিস না কেন, আমার সঙ্গে এ করে কখনোই কামিয়াবি হতে পারবি? জোরে বলে না। আল্লাহ ওয়ালা বন্ধু, তাহলে সমাজকে আমরা পরিবর্তন করতে চাই, ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এমন একটা সময় পাঠিয়েছিলেন যেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ। হিংসা মানুষের ভিতরে ছিল, বিদ্বেষ মানুষের ভিতরে ছিল, কেড়ে খাবো কি করে, ছিনতাই করে খাবো। নারীদের সম্মান ছিল না, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার ছিল না, বড়দেরকে ইজ্জত করতো না। এমন একটা বর্বরতার যুগ ছিল যে কাবা বাইতুল্লাহ যারা হজ করতে যায়, আজকে দেখেন কত শ্রদ্ধা কি বলেন জি, যেটা আমাদের হৃদয়ের স্পন্দনে হেলা না। কাবা সম্পর্কে যদি কেউ ব্যঙ্গ করে, কেউ কুরুচি মন্তব্য করে, কোন মুসলমান কিন্তু মেনে নেবে না। মেনে নেবে নাকি? নেবে না। কিন্তু ওই কাবা বাইতুল্লাহতেও আইয়ামে জাহেলিয়াতের সময় এমন একটা বর্বরতার যুগ ছিল, যারা উলঙ্গ অবস্থায় সিটি বাজাতে বাজাতে, হাততালি দিতে দিতে কাবা বাইতুল্লাহ তওয়াফ করত। এটাকে তারা ইবাদত বলে মনে করত। নাউজুবিল্লাহ। এ বাপি শোনালে নওজোয়ান তরুণেরা, কারুর সওয়ারি যদি কারুর আগে পানি পান করে নিত, কারুর উট যদি কারুর গোত্রের উটের আগে পানি পান করে নিত, এটা নিয়ে যুগ যুগ ধরে যুদ্ধ চালু হয়ে যেত। এ ওসিয়ত ছেলেকে করে যেত যে আমি তো বদলা নিতে পারলাম না, কিন্তু আমি মারা যাওয়ার পরে খবরদার জানো তোরা তাকে ছেড়ে দিস না। এ বাপি শোনালেরা, এমন একটা বর্বরতা ছিল, এমন সমাজের ভিতরে প্রচলন ছিল, এমন প্রথা তাদের ছিল, কোন গর্ভধারিণী মহিলা যদি রাস্তা দিয়ে চলাচল করত, যুবকরা নিজেদের ভিতরে আলোচনা করত, বলো দেখি মহিলার পেটে পুরুষ আছে না নারী আছে? বলতো এত কিসের জিজ্ঞাসিত করার আছে? তরবারিটা মহিলার গর্ভে আঘাত করে তারা ডাইরেক্টলি দেখে নিত। এমন একটা সমাজ ছিল, তাদের কাছে মেনে মেয়ে হয়, যদি কারো মেয়ে হতো, মেয়ে হওয়াটাকে তারা অপরাধ বলে মনে করত। কি বলে মনে করত? আমরা কি বলে মনে করি? জোরে বলো রব্বানা। ওই এত গুনাহ করে, এত টিভি দেখে ঘুমাই না, তারপরে ওকে তুমি ছেলে দিয়েছো, আমাকে কেন তুমি দিলে না? বলি কি বলি না? আর মেয়ে হলে তুমি যেন অবচলিত রাগান্বিত হয় না। কেন? আমার আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার প্রথম কন্যা সন্তান দান করে। হবে না সুবহানাল্লাহ? এ বাপি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, ওই জন্য সমাজকে যদি পরিবর্তন করতে চায়, আমার আপনার করণীয় হলো, আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন। কি শুনিয়েছে? কোরআনের আয়াতটা সর্বপ্রথম শুনেন। কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা আন-নিসা, আয়াত নম্বর 36, 36 নম্বর আয়াত আল্লাহ পাক শুনেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা
ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا সকলেই চিল্লে বলেন আল্লাহু আকবার এ বাপজি শোনার লালেরা কোরআন শুনলে নেকি না লস জোরে বলেন কোরআন শুনলে নেকি পড়লে নেকি দেখলেও নেকি এমন একটা কিতাব কোন রকম সওয়াব থেকে মাহরুম নাই কিন্তু দুঃখের বিষয় হলো কোরআনের সাথে সম্পর্ক আমার আপনার নাই যখন জলসা হয় মানুষ বেশি ভিড় কোথায় করে দেখবেন ফুচকার দোকানে জিলাপির দোকানে অযথা মনোহারি কি বলেন যে এই দোকানে যেখানে গেলে টার্গেট সফল হবে ফোন নাম্বার পাওয়া যাবে এই রকম সময় তারা অপচয় করবে কিন্তু মুসলমানকে দেখলে না বাজারে গিয়ে কোরআন শরীফ কিনে মসজিদে গিয়ে খুলে পড়বে বাজার হয়েছে বলছি ম্যাম সে বলেন তুই কোথায় বসেছে মেলা গিয়েছে কোরআন কিনলো ডাইরেক্ট মসজিদে গিয়ে কোরআন পড়ে দেখেছেন যত সব বাদাম জিলাপি যে কটা এসছে সব বিক্রি হয়ে গেল ফুসকা একটাও না কথা বুঝতে পারছেন না কিন্তু কোরআন যে কটা নিয়ে এসেছে সে কটাই আছে ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ পাক বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর ইবাদত করো ইবাদত কার করতে হবে আল্লাহ দাসত্ব গোলামি উপাসনা বান্দেগি আল্লাহর হবে অন্য কারো হবে না ওয়া লা তুশরিকু বিহি শাইআ আর আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা রব্বে জুল জালাল শুনিয়েছেন পিতামাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশীর সঙ্গে মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে অসৎ ব্যবহার করা যাবে না এ বাপজি শোনার লালেরা আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন দাসত্ব আমার হবে ইবাদত আমার হবে আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে নিকট আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে দূরের প্রতিবেশী কাছের প্রতিবেশী তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে গোলাম দাসদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে অসৎ ব্যবহার করা যাবে না যদি এদের সঙ্গে অসৎ ব্যবহার করি পিতামাতার সঙ্গে যদি অসৎ ব্যবহার করি নিকট আত্মীয়ের সঙ্গে যদি অসৎ ব্যবহার করি পাড়ার প্রতিবেশীর সঙ্গে যদি অসৎ ব্যবহার করি জাহান্নাম আমার ঠিকানা কেউ বাঁচাতে পাবে না হুজুর কথাটা কেমন হলো বুঝতে পারলাম না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন জান্নাতে ওই ব্যক্তি যেতে পারবে না যে ব্যক্তি কি বলেন যে সম্পর্ক বিচ্ছেদ করবে যে ব্যক্তির সাথে তাআল্লুক করবে আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আজকে সমাজে যা চলছে যুগ জামানা এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথা বলে না মুসলমান মুসলমানের সঙ্গে মিল রাখতে চায় না হালাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই এক মুসলমান অপর মুসলমানের কি ভাই ভাই আপনার শরীরে যদি পায়ে কাটা ফোটে তাহলে ব্যথাটা শুধু পায়ে লাগবে না সারা শরীর জায়গা দেবে সারা শরীর আপনার জাড়া দেবে এ বাপজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা আমার সোনামণি মা ও বোনেরা অনেক ব্যক্তি এমন আছে পায়ে যদি সামান্য ফুসকুড়ি হয় এটাকে সামনে রেখে এটাকে কেন্দ্রিক করে তার শরীরে জ্বর আসে হ্যাঁ না নয় এক মুসলমান অপর মুসলমানের অঙ্গ স্বরূপ যখন অপর মুসলমান বিপদে পড়বে তুমি তার বিপদে তাচ্ছিলের সঙ্গে হাসবে না তুমি তার সহযোগিতা করবে এটাই হলো মুসলমানের নমুনা মুসলমান বিপদে পড়েছে অসুস্থ আর এত লোক পরে এ মরে না এখনো আছে সেইরাম জানি না কথা বুঝতে পারছেন না
বলি কি বলি না? তার মানে কি আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন। প্রতিবেশীর হক কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন প্রতিবেশীর হক কেমন শুনে রেখে দেন। একটা एग्जांपल আপনাকে দেই, হাদিস আপনাকে শোনাচ্ছি, কোন আনন্দবাজার পত্রিকা খবর শোনাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন প্রতিবেশীর হক কেমন শুনেন। আপনি রাত বাড়িতে যে তরকারি রান্না করেন এমন ভাবে তরকারি রান্না করবেন যেন ওর সেন্টটা প্রতিবেশী না পায়। যদি প্রতিবেশীকে সেন্ট যদি পায়, আপনার করণীয় হলো তরকারির শুরুটা একটু বাড়ানো, প্রতিবেশীর বাড়িতে এক বাটি পৌঁছানো। এটা চলে কি চলে না? আজকে যা চলছে যুগ জামানা, আমার পয়সা আমি খাবো, ওকে আমি দেব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যদি ওকে তুমি নাও দিতে পারো তাহলে এমন ভাবে তুমি রান্না করবে তুমি যে রান্না করেছো ও যেন বুঝতে না পারে। কেন তোমার বাড়িতে যদি ইলিশ মাছ রান্না হয়, তোমার বাড়িতে গোশ রান্না হয়, ওই ব্যক্তি মনে মনে বলবে রব্বানা আজকে অসহায় করেছো বলে, দারিদ্র করেছো বলে আমি আজকে ইলিশ মাছ গোশ খেতে পারছি না। ওই জন্য আপনার হক হলো, করণীয় হলো প্রতিবেশীর দিকে খেয়াল রাখা, প্রতিবেশীর দিলে আঘাত দিয়ে কিছু না করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন যদি প্রতিবেশীর হক আপনাকে বোঝাতে চাইছি, প্রতিবেশীর হক এই রকম একটা জিনিস, সমাজে যে জিনিসগুলো কমি, আপনি যদি আপনার সন্তান বেশি হয় 4-5টা সন্তান, আপনি 4তলা বাড়ি করতে চাইছেন, এমন অবস্থায় দেখা যাচ্ছে আপনার বাড়ির পাশে আরেকজন প্রতিবেশীর বাড়ি, আপনার করণীয় হলো তার সঙ্গে একটু ডিসকাস করা যে ভাই আমার এই রকম সন্তান, আমার তো জায়গা নাই, আর আমি যে 4তলা বিল্ডিং করছি, এই বিল্ডিং কারণে যদি হাওয়া আটকে যায় এতে হয়তো তোমার অসুবিধা হবে, কিন্তু নিরুপায় হয়ে করছি ভাই, এতে কোনো আমার দোষ নাই। আপনি যখন প্রতিবেশীর কাছে বলবেন, প্রতিবেশী আপনাকে রুখবে না, বাধা দেবে না, আপনার হকটা আদায় হবে, নবী খুশি হবে, আর নবী খুশি হলে আল্লাহ আপনার জন্য খুশি হয়ে যাবে। আমরা বলি মনে মনে ভাবছি কি আমি বাড়ি করব, আমার টাকা 4তলা করব, এসি করব, ডিসি করব, ওরা জিজ্ঞাসা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাইসা বিমুমিনিন, তুমি মুমিন হতে পারলে না। কি হতে পারলো না? এটা একটা মুমিনের সিফাত নয় যে তোমার ওই বিল্ডিং এর জন্য 4তলা এমন খারাপ করে দিয়েছো ওই বাড়িতে হাওয়াই ঢোকে না। আপনি তাকে বলেন যে ভাই আমি নিরুপায়, আপনি তার সঙ্গে করেন ইনশাআল্লাহুল আজিজ। এটা হচ্ছে প্রতিবেশীর হক, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে শুনিয়েছেন, এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আপনি বাজার করে নিয়ে আসেন, এমন তো অবস্থা এমন একটা পলিথিনে আপনি বাজার করে নিয়ে আসেন, এমন ফল ফুলটি ভর্তি আছে, গরিব গুরবা সন্তানরা যখন দেখলো তাদের মনে আফসোস হবে। আপনার করণীয় হলো তাদেরকে কিছু দেওয়া। যদি আপনি তাদেরকে দিতে না পারেন তাহলে এমন একটা পলিথিনে নিয়ে আসেন কিংবা এমন একটা প্যাকেটে নিয়ে আসেন, পাড়ার প্রতিবেশীর নজর যেন ওখানে না যায়। আমরা কি করি? দেখাতে দেখাতে নিয়ে আসি, দেখো আপনি নিয়ে আসছেন, আপনার কেন ক্ষমতা আছে? তার তো নাই। কথা বুঝতে পেরেছেন জি? ওই জন্য এইদিকে খেয়াল রাখবো, মনে থাকবে ইনশাআল্লাহ। কোন আমি এর দ্বারাই যেন কোনো মুসলমান ভাই কষ্ট না পায়, আমার দ্বারাই কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। এটা হচ্ছে মুসলমানের সিফাত, মুসলমানের গুণ। আজকে সমাজে এই সমস্ত জিনিসগুলো কি বললেন জি ব্যাপক দেখা দিচ্ছে। ওই জন্য আমার এবং আপনার করণীয় কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, হাদিস পড়েছি আবু দাউদ শরীফের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন আন সালিমিন আন আবিহি রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان في حاجة أخيه كان الله في حاجته। আবু দাউদ শরীফের হাদিস 4893 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি আপন মুসলমানের ভাইয়ের প্রয়োজন মিটায়, আল্লাহ পাক ওই বান্দার প্রয়োজন মিটাইয়া দেয়। আপনি যদি অপর মুসলমান ভাই বিপদে পড়েছে, আপনার কাছে এসেছে, এমন ধমক দিয়েছে, এমনি চলে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি কোনো ব্যক্তি, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। কোন ব্যক্তি? যে একজন গরিব ব্যক্তি তার বাড়িতে আসলো, আর এই ব্যক্তি দেখছে যে গরিব ব্যক্তি যদি আসে তাহলে আমার সম্পদ দেখবে,
আমার সম্পদ কমে যাবে, এরকম যদি টেন্ডেন্সি হয়, কিংবা এরকম টেন্ডেন্সি হয় যে আমার কাছে অর্থ আছে বলে অর্থ চাইবে, অর্থ দেখে লোভ হচ্ছে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ওই ব্যক্তি মুমিন হতে পারলো না। কারণ একজন ঈমানওয়ালা এটা কখনোই সিফাত হতে পারে না। কারণ হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইরকম কোনো নজির নাই যে আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি সওয়াল করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না করে দিয়েছে, এইরকম ডাইরেক্ট কোনো কি বলেন যে হাদিসের ইশারায় পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ফেরায় নাই। আল্লাহ নবীর কাছে ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না, আল্লাহ নবী দোয়া দিয়েছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা রাস্তা কি বলেন যে সলিউশন বার করে দিয়েছেন। একবার জোরে বলে। ওইজন্য আমার এবং আপনার করণীয় হলো প্রতিবেশীর কি করা, হক আদায় করা, প্রতিবেশীর দিকে খেয়াল রাখা। যে আমি একা নামাজ পড়ছি, শুনে রেখে দেন, আমি মনে করছি আমি নামাজ পড়ছি নাজাত পেয়ে যাব, ও নামাজ পড়ছে না জাহান্নামী, তুমিও ছাড় পাবে না, তুমিও ছাড় পাবে না। বনি ইসরায়েলের দুইজন ব্যক্তি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। এ ব্যক্তি শুনালেরা নওজোয়ান তরুণেরা, বনি ইসরায়েলের দুইজন ব্যক্তি ছিল, এমন দুইজন ব্যক্তি ছিল, দুজনে খুবই বন্ধু ছিল। একজন ইবাদত করতে, একজন ইবাদত করত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, এমন অবস্থায় দেখা গেল যে বন্ধুটা ইবাদত করত, যে বন্ধুটা ইবাদত করত না, গুনার কাজে লিপ্ত ছিল। ইবাদতকারী বন্ধুটা যখনই গুনাহ করত, সঙ্গে সঙ্গে বলতো, বন্ধু গুনাহ করিস না, বন্ধু তুই গুনাহ করিস না, আল্লাহর সঙ্গে নাফরমানি করিস না। বারবার বোঝানোর পরেও বন্ধু বিরক্ত হয়ে কথা বলতে লাগলো, ভাই আমি বুঝবো আল্লাহ বুঝবে, আল্লাহ কি আমার জন্য তোমাকে পাহারাদার করে পাঠিয়েছেন। যখনই এই কথাটা বলেছে, তার ওই যে ইবাদতকারী বন্ধু একটু রাগান্বিত হয়ে বলল, আল্লাহর কসম, আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে জান্নাত দেবে না। এ বাপ্পি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এমন অবস্থায় দেখা গেল যখন দুজনের ইন্তেকাল হয়ে গেল, লোকের জগৎ আল্লাহ পাক বলল, কি ব্যাপার? আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলো, আমি যে মাফ করব না তোমাকে কে বললো? আমি যে মাফ করব না তোমাকে কে বললো? তুমি তো কসম খেয়ে গেলে ওকে জান্নাতে, তোমাকে আল্লাহ পাক জান্নাতে দেবে না, এটা তোমাকে কে বললো? এবার কি শুনালেরা নওজোয়ান তরুণেরা, এই যে অহংকার, এই যে দাম্ভিক থাকার কারণে আল্লাহ পাক গুনাহগার ব্যক্তিকে জান্নাতি করে দিল, আর এই ব্যক্তিকে জাহান্নামী করে দিল। তাই বলে মনে মনে যেন ধারণা করবেন না যে গুনাহ করব আল্লাহর রহমতের প্রতি আশা রাখবো, আল্লাহ maaf করে দেবে, নামাজ আর পড়তে হবে না। এবার কি শুনান লালেরা, আল্লাহর ফয়সালা, আল্লাহ বান্দার সঙ্গে যেটা করতে পারে ওটা হলো আল্লাহর ফয়সালা, কিন্তু আমার আপনার করণীয় হলো অহংকার, দাম্ভিক, এটা কারোর সঙ্গে আমরা করব না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। টাকা হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, দু চারটে কি বলেন যে জমি কিনে ফেলেছে, ভেড়ি হয়ে গেছে, বড় চাষি হয়ে গেছে, ও ধার ধরে কে না। গরিবের সঙ্গে কখনোই কি বলেন যে গাম্ভীর্য ভাব, অহংকার আপনি দেখাবেন না। কেন অহংকারকারীকে আল্লাহ পছন্দ জোরে বলেন করে না। তাহলে আমার আপনার করণীয় হলো অহংকার করব না। তাহলে যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শুনেছেন, বান্দা ইবাদত করো আমার, আর আমার সঙ্গে কাউকে শরীক করবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করব না। আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার, নিকট আত্মীয়ের সঙ্গে সৎ ব্যবহার। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমি পয়সাটা কার পিছনে খরচা করব? ইনকাম করতে শিখেছি, সর্বপ্রথম পয়সাটা কার পিছনে খরচা করব? মোবাইলের পিছনে, বিবির পিছনে, নারীর পিছনে, দুনিয়ার কার পিছনে পয়সা খরচা করব? আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, হাবিব যখন তোমার কাছে বিষয় জিজ্ঞাসিত করবে, তুমি তখন বলবে সর্বপ্রথম হলো তোমার পিতা মাতার পিছনে খরচ করো। আমি পয়সাটা ভালো জায়গায় খরচ করতে পারি, সর্বপ্রথম ভালো জায়গা কোনটা? পিতা মাতার পিছনে খরচ করা। আর পিছনে পিতা মাতার জন্য পয়সা খরচ করা হচ্ছে ভালো জায়গা।
দ্বিতীয় নিকট আত্মীয়, এতিম, অসহায়, গরিব, মিসকিন, অভাবগ্রস্ত। কথা বুঝেছে জি? এদের সঙ্গে অসৎ ব্যবহার নয়, এদের সঙ্গে খারাপ আচরণ নয়। আপনার বাড়িতে ভিখারি আসলে দুধদার করে আপনি দুধ ছেই করে তাড়িয়ে দিলেন, আপনি এতিমের সঙ্গে এমন আচরণ কোনোদিন করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কি বলেন জি পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এতিমের সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি ওই জন্য প্রথম শুনিয়েছি, আল্লাহ ওয়ালা বন্ধু সমাজকে যদি উন্নতি করতে চায়, সমাজের সব কিছু জিনিস ব্যাকে চলে আসবে, ফিরে চলে আসবে যদি সুন্নতে নববী আমাদের ভিতরে এসে যায়। সাহাবাদের জিন্দেগিতে সুন্নতে নববী ছিল, তাদের ভিতরে সুন্নতে নববী ছিল বলে ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বেশি ফলো করত, আল্লাহ নবীর রাস্তায় চলেছে, আল্লাহ পাক তাদের কামিয়াবি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে একজনা কি বলেন জি মৃত্যুর 6 মাস আগে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছে। ক মাস আগে মৃত্যুর 6 মাস আগে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে দেখো, ওই সাহাবীকে বললেন তোমার কাজ হলো তুমি অন্যের মঙ্গল কামনা করবে। কি কামনা করবে? মঙ্গল কামনা করবে, ভালাই চাইবে, অমঙ্গল চাইবে না। আজকে আমি আপনি একে অপরের ভালাই চাই, একে অপরের ভালাই চাই না, ও কি করে বিপদে পড়বে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন যে তুমি মঙ্গল চাইবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আল্লাহ ওয়ালা বন্ধু ওই সাহাবী কি করলেন, একটা উট কেনার জন্য বাজারে গেলেন। একটি উট কেনার জন্য বাজারে গেলেন, তো একজনের কাছে গিয়ে বলছেন এই উটটার দাম কত? তা বলছে এই উটটার দাম হচ্ছে কি বলেন একটা দিনার বলেছে 50 দিনার, 20 দিনার। উনি কি করলেন, যা বলেছে তার থেকে আর দ্বিগুণ করে দিলেন, বলে আপনার উটটার এই দাম, আপনার উটটা আরো বেশি দাম আছে, হালকা পাতলা উট বিক্রি হচ্ছে কত দামি দামি, আর আপনার উটটা এই দাম। মানে তার সম্পদ যেটা চেয়েছিল, তার উটের যে দামটা চেয়েছিল তার থেকে ডবল ওই সাহাবী করে দিল। আর কথা বললো যে দেখো এই কাজটা যে আমি করেছি, কারণ আমাদের করণীয় হলো মুসলমান ভাই অপর মুসলমানের কল্যাণ চাইবে, মঙ্গল চাইবে। একবার জোরে বলে। আমি আপনি সাহাবাদের এইরকম মিজাজ ছিল যে তার সামান বিক্রি হয়ে গেলে বলতো যে ওই দোকানটা খালি আছে, আপনারা এক কাজ করেন, সকাল থেকে আমার যতটা প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে, আপনি ওই দোকানে চলে যান। আমার ওই ভাইটা পাশে বসে আছে, ওর এখনো বিক্রি হয়নি, কিন্তু আমার আপনার টেন্ডেন্সি সমাজে দেখেন দোকানে কি বলে, আরে ওর দোকানে মাল সব কথা, আমার এখানে আমার স্পেশাল মাল, বলি কি বলি, এটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি মাল। আল্লাহ ওয়ালা বন্ধু আপনি প্রকৃত মুসলমান হতে পারলেন না।